আছে, অনেকে বলতে পারবে যে মেয়েরা এখন সরকার যে জুলাই সনদ বাস্তবায়ন করতে গড়িমসি করছে, মেয়েরা আসলে রাস্তায় নেমে আন্দোলন করতে পারে। আমার মনে হয় না যে রাস্তায় নেমে আন্দোলন করার মতো সেই এনার্জি বা সেই শক্তি এবং সেই লোকবল আর আছে। মেয়েরা আসলে ওই পরিমাণে এখন আর নাই, বা মেয়েরা আসলে রাজপথে নামতে অতটা ইন্টারেস্টেড না। ওই যে বললাম, আপনারা ট্যাগিং করছেন, আপনারা ফ্রেমিং করছেন, আপনারা একটা বাজে অ্যাঙ্গেল থেকে একটা রিল নিয়ে ছেড়ে দিচ্ছেন, আপনার ভিউ ব্যবসা হচ্ছে, একদল আরেক দলের মেয়েদেরকে নিয়ে স্লাট শেমিং করে তারা মজা নিচ্ছে, তাদের রাজনীতিটা উপরের দিকে উঠে যাচ্ছে। কিন্তু যে মেয়েরা রাজনীতিতে আসছে, সে যে দলের মেয়ে হোক না কেন, আমি বলবো প্রত্যেকটা দলের মেয়ে, প্রত্যেকটা রাজনৈতিক দলের মেয়েরা আসলে এখানে নোংরাভাবে ফ্রেমিংয়ের শিকার হওয়ার কারণে তারা রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে। সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন করছে না, কেন করছে না? আমরা তো গণভোট দিয়েছি, আমরা গণভোটের জন্য কাজও করেছি। আমরা দেখেছি যে শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের মেয়েরা না, অরাজনৈতিক যারা আছে তারাও কাজ করেছে। একজন আরেকজনকে, আমার গ্রামগঞ্জে আমি দেখেছি আমার মা খালা চাচিদেরকে, তারা একজন আরেকজনের সাথে গিয়ে গণভোটের কথাটা বলছে যে আপনারা ভোট দিতে মানে ভোট যাকেই দেন না কেন আপনারা গণভোটে হ্যাঁ দেন। একজন আরেকজনের সাথে উঠান বৈঠকে বা একজনের সাথে সন্ধ্যাবেলায় যখন একজন আরেকজনের বাসায় আসা যাওয়া করে তখন তারা এই কথাগুলো বলছে। এই যে একজন আরেকজন, সকালবেলা দেখেছি যে আমার মা চাচিরা দল বেঁধে গিয়ে হচ্ছে ভোট কেন্দ্রে গণভোটে হ্যাঁ ভোট দিয়ে এসেছে। ওই গণভোটটা, আমি যে গণভোটে হ্যাঁ দিলাম, সেই গণভোটটা এখনো পর্যন্ত সরকার বাস্তবায়ন করছে না। এর কারণে আবারও আমাকে রাজপথে কেন নামতে হবে? মানে কয়বার আমরা রাজপথে নামবো? আর রাজপথে নামার জন্য সেই লোকবল সেই পরিমাণে যেই স্ট্রংনেসটা থাকা দরকার। একটা মেয়েকে কতবার মানে স্লাট শেমিং করা যায়? আপনারা 100 বার স্লাট শেমিং করতে পারেন, কিন্তু সেই 100 বার স্লাট শেমিং নেওয়ার ক্ষমতাটা আসলে আমার নাই। মানে গণভোট নিয়ে যদি কথা বলি, দেখা যাবে যে আমাকে যে সরকার গণভোট বাস্তবায়ন করছে না, এই ক্ষেত্রে আমাকে একটা ট্যাগিং দিয়ে দেওয়া হবে, আমি ছাত্রী সংস্থার, বা আমি শিবিরের, বা আমি অমুক দলের, আমি তমুক দলের। এই যে আমার অধিকার নিয়ে আমি কথাটা বলতে পারছি না, অধিকার নিয়ে কথা বলার যদি কোনো জায়গা না থাকে, আমি অধিকারের লড়াইটা তাহলে করবো কিভাবে? সরকার গণভোটের গণরায়টা বাস্তবায়ন করছে না, এটা কমপ্লিটলি সরকারের ব্যর্থতা। এবং আমি বলবো আমাদের বিরোধী দলে যারা আছে তারাও সঠিকভাবে এই জিনিসগুলো উত্থাপন করে সরকারের কাছ থেকে আদায় করে আনতে পারছে না। কুসুম কুসুম যে বিরোধিতার কথা আমরা শুনি, সেই সংসদে জাস্ট সংসদীয় বিতর্কের মাধ্যমে কুসুম কুসুম বিরোধিতাটা আমরা দেখছি। তো সংসদ